সাকিবকে একাদশে নিয়েই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে দেখা মিলতে পারে তাকে। তবে সাকিব ফিরলে একাদশ থেকে বাদ পড়বেন কে? দীর্ঘদিন ওয়ানডে খেলে না বাংলাদেশ, সেখানে একাদশ হবে কেমন? প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা প্রতিবেদন। বিশ্বকাপ শেষে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। সূচি অনুযায়ী 9 মার্চ ঢাকায় পা রাখবে তারা। এরপর 11, 13 ও 15 মার্চ 3 ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। সিরিজ শেষে 17 মার্চ বাংলাদেশ ছাড়বে পাকিস্তান দল। এই ম্যাচে টাইগারদের একাদশে প্রায় 2 বছর পর দেশের মাটিতে খেলতে নামবেন সাকিব আল হাসান। সেক্ষেত্রে দলের একাদশে ওপেনিং এ দেখা মিলতে পারে সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিমকে। টি-20তে না থাকলেও সর্বশেষ ওয়ানডে স্কোয়াডে ছিলেন সৌম্য। এদিকে ওয়ান ডাউনে খেলতে পারেন সাইফ হাসান। সেক্ষেত্রে 4 নম্বরে খেলবেন দলের সাবেক অধিনায়ক শান্ত। ইনফর্ম শান্তর পর 5 নম্বরে কে খেলবেন তা নিয়ে আছে বড় প্রশ্ন। অঙ্কন লিটন দাস নাকি শামীম হোসেন পাটোয়ারি? এই প্রশ্নের উত্তর মেলা কঠিন, তবে লিটন দাসকে এই স্থানে দেখার সম্ভাবনা বেশি। 6 নম্বরে ব্যাট করতে পারেন আলোচিত বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সেক্ষেত্রে 7 নম্বরে খেলবেন রিশাদ, আর বাদ পড়বেন নাসুম আহমেদ। 8 নম্বরে খেলতে পারেন দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সাকিব রিশাদের স্পিনের সঙ্গে পেসার হবেন মুস্তাফিজ, শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ। তবে তাসকিন অথবা শরীফুলের জায়গায় সাইফুদ্দিন কিংবা তানজিম সাকিব সুযোগ পেলেও পেতে পারেন। এই একাদশে 4 জন খেলোয়াড় রয়েছেন যারা ওপেনিং এ খেলেন, তবে এদের মধ্যে যে কোনো একজনকে বাদ দিয়ে নুরুল হাসান সোহানকে রাখা হতে পারে একাদশে। এদিকে এই ম্যাচে বাংলাদেশের জার্সিতে সাকিবের প্রত্যাবর্তনের আভাস দিয়েছে বিসিবি। সাকিবের বিরুদ্ধে থাকা পুরনো মামলা ও অন্যান্য আইনি জটিলতা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান আসিফ আকবর। তিনি বলেন, এসব বিষয়ে সাকিবের আইনজীবী বিসিবির সঙ্গে যোগাযোগ করেছেন। খুব দ্রুত, সম্ভবত রোববার বা সোমবারের মধ্যে মামলার নথিপত্র সরকারের কাছে পাঠানো হবে। ক্রীড়া প্রতিমন্ত্রীর মাধ্যমে ফাইলগুলো সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছে দেওয়া হবে বলে আশা করছেন বোর্ড কর্তারা। একই অনুষ্ঠানে বিসিবির সহ সভাপতি ফারুক আহমেদ বলেন, সাকিবের ক্রিকেটীয় সামর্থ্য নিয়ে নতুন করে বলার কিছু নেই। বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে তিনি এখনো খেলছেন এবং বেশ কিছু ম্যাচে দারুণ পারফরমেন্সও করেছেন। ফিটনেস সন্তোষজনক থাকলে তিনি এখনো দলের জন্য বড় সম্পদ। তিনি বাংলাদেশ ক্রিকেটের একটি শক্তিশালী ব্র্যান্ড। এদিকে আসিফ আকবর বলেছেন, যেহেতু সাকিব দেশে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চান, সেক্ষেত্রে সেটি যদি পাকিস্তান সিরিজ হয় তাহলে দায়মুক্ত হতে পারি আমরা। প্রসঙ্গত, প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে 11 মার্চ।